চাকরি ছাড়ো, ব্যবসা করো, ধনী হও। ভাই, এই কথাটি শুনতে আপনার ডায়লগ মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। একটু থেমে ভাবো। এই কথাটির ভিতরে লুকানো আছে একটি সত্য ও জাগরণ বিষয়। আর হ্যাঁ, চাকরি কি খারাপ? না ভাই, চাকরি আমাদের শেখায়, গড়ায়, চালায়। কিন্তু ব্যবসা আমাদেরকে শেখায়, গড়ায় এবং অনেক উপরে উঠতে শেখায়। ধনী হয় সেই ব্যক্তি যে নিজের একটি প্রতিষ্ঠান তৈরি করে, আর সে নিজেই বস হয়। তারপর সে নিজেই তার স্বপ্নের গাড়ির ড্রাইভার হয়। আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানেন? আপনি যদি জীবন ভরা শুধু বেতন পাওয়ার আশায় থাকেন, তাহলে আপনি শুধু চলবেন, কিন্তু কখনো উঠতে পারবেন না। দুনিয়াতে টপ 100 জন ধনী ব্যক্তির মধ্যে 80 জন নিজের ব্যবসা দিয়ে বড়লোক হয়েছে। বাংলাদেশে আজকের যে ভাইয়েরা গাড়ি, বাড়ি, বিভিন্ন সম্পদের মালিক, তাদের মধ্যে অনেকেই প্রথমে শুরু করেছে একটি ছোট ব্যবসা, কিছু পণ্য বা কিছু আইডিয়া দিয়ে। তারা বসের চাকরি না করে নিজের চিন্তা নিয়ে ব্যবসা শুরু করে, আর সেই চিন্তায় আজ তাদেরকে ধনী বানিয়েছে। যেমন বাংলাদেশের মধ্যে একজন ধনী ব্যক্তি মোহাম্মদ কাউস মিয়া, হাকিমপুরি জর্দার মালিক। জন্ম চাঁদপুরে, পড়ালেখা মাত্র 8ম শ্রেণী পর্যন্ত, পরে পড়াশোনা বাদ। তারপর তিনি অল্প টাকা দিয়ে একটি ছোট দোকান শুরু করেন, মুদি টাইপের। তার পুঁজি ছিল কত টাকা জানেন? মাত্র 2800 টাকা। আর তার দোকানে কি পণ্য বিক্রি করতেন জানেন? কিছু বিস্কুট, সাবান, সিগারেট ইত্যাদি। তারপর এই ছোট দোকান থেকে হয়ে গেলেন তামাকজাত জর্দার ব্যবসার এজেন্ট। তারপর তৈরি করলেন হাকিমপুরি জর্দা, যা আজ সারা দেশে পরিচিত। তিনি অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, কিন্তু ধৈর্য রাখেন। ধীরে ধীরে ব্যবসা বাড়ান, লাভের টাকা দিয়ে নতুন পণ্য কিনে আনেন। তারপর একটি ব্র্যান্ড তৈরি করেন, হাকিমপুরি জর্দা। তিনি সব সময় সততা ও নিয়ম মেনে চলেছেন, এজন্য সরকার তাকে সেরা করদাতা বানায়। আর হ্যাঁ, তিনি কোনোদিন ব্যাংক লোন নেননি, তিনি বারবার করদাতা হয়েছে। তিনি আজ বাংলাদেশের কয়েকজন ধনী ব্যক্তিদের মধ্যে একজন। আসল কথা কি জানেন? যে কোনো ব্যবসায় সততা, ধৈর্য, শ্রম ও জ্ঞান দ্বারা সফল হওয়া যায়। এখন আপনি বলতে পারেন, হাকিমপুরি জর্দার মালিক মোহাম্মদ কাউস মিয়া মাত্র 2800 টাকা দিয়ে কিভাবে মুদি টাইপের একটি ছোট দোকান দিয়ে বিস্কুট, সাবান, সিগারেট বিক্রি করলেন? কারণ তখনকার সময় টাকার দাম বেশি ছিল, পণ্যের দাম কম ছিল। সেজন্য মুদি দোকান টাইপের একটি ছোট দোকান দিয়ে বিস্কুট, সাবান, সিগারেট ইত্যাদি বিক্রি করা যেত। তো এখন আপনি বলতে পারেন, বর্তমান সময়ে টাকার দাম কম, পণ্যের দাম বেশি। এখন কিভাবে হাকিমপুরি জর্দার মালিক কাউস মিয়ার মতো একটি ছোট ব্যবসা চালু করে ধনী হবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। কারণ বর্তমানে পৃথিবীর প্রত্যেকটি দেশ আধুনিক ও ডিজিটাল, যার কারণে আপনি হাকিমপুরি জর্দার মালিক কাউস মিয়ার মতো আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনে বিভিন্ন ধরনের ছোট ব্যবসা করতে পারবেন। তা জানার আগে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য। বাস্তব উদাহরণ, হাকিমপুরি জর্দার মালিক কাউস মিয়া ছোট ব্যবসার মতো এখন বর্তমানে জালমুড়ির ব্যবসা, সিদ্ধ ডিমের ব্যবসা ও ছোট নার্সারি ব্যবসা ইত্যাদি করতে পারবেন। তাছাড়া আপনি যদি চাকরির পাশাপাশি অনলাইনে ছোট একটি ব্যবসা চালু করেন, যেমন বেতের ঝুড়ি, ফুলদানি, বেতের চালুন, বেতের হাত পাকা, কাঠের ঘর সাজানো জিনিস ইত্যাদি। অফলাইন বা অনলাইন, যেমন দারাজের মতো অনলাইন অনেক পেজ থেকে এসব পণ্য কম টাকায় কিনে আপনার নিজের ফেসবুক পেজে পণ্য বেশি মূল্যে বিক্রি করতে পারেন। কারণ অনলাইনে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট হলে বেশি টাকায় বিক্রি করা যায়। যেমন 400 টাকায় একটি পণ্য কিনলেন, 600 টাকায় বিক্রি করলেন। প্রতি পিস পণ্য লাভ করলেন 250 টাকা। প্রথম দিন 2টি অর্ডার হলো, পরের দিন 4টিও হতে পারে, এমনকি অনেক দিন 20টিও হতে পারে, 30টিও হতে পারে। তো এখন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।